was being learned in air warfare for the first time. No design capable of still further আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? একবার ভাবুন তো, যদি ইঞ্জিন চালিত কোনো যানবাহন না থাকতো, মানুষ তখন হয়তো দিনের পর দিন হেঁটে গন্তব্যে পৌঁছাতে হতো। সময়ের সাথে সাথে সভ্যতা এগিয়েছে, তেমনি এগিয়েছে মানুষের যাতায়াতের পদ্ধতিও। আর এই অগ্রযাত্রার পেছনে রয়েছে কিছু অসাধারণ মস্তিষ্কের বিজ্ঞানীরা, যারা তাদের মেধা দিয়ে আমাদের জীবন বদলে দিয়েছে। আজ আমরা কথা বলবো সেই সব মহান উদ্ভাবকদের নিয়ে, যাদের ছাড়া আধুনিক যোগাযোগ ব্যবস্থা সম্ভব হতো না। কিভাবে তারা ট্রেন, গাড়ি, বিমান আবিষ্কার করলেন, কিভাবে তাদের আবিষ্কার বদলে দিল পৃথিবী। চলুন জানি সেই সকল অবিশ্বাস্য গল্প। আজ থেকে প্রায় 120 বছর আগে কিটি হকের আকাশে এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছিল। পৃথিবীর মানুষ প্রথমবারের মতো আকাশে উড়ল। আজ আমরা কথা বলবো সেই দুজন অসাধারণ ভাইয়ের কথা, অরভিল ও উইলবার রাইট। 1903 সালে তারা প্রথম বিমান উড়িয়েছিলেন। সেই ছোট্ট বিমান ফ্লাই 1 দিয়েই শুরু হয়েছিল আধুনিক বিমানের ইতিহাস। রাইট ভাইয়েরা 1899 সাল থেকেই শুরু করেছিলেন বিমান আবিষ্কারের অভিযান। অনেক গবেষণা, অনেক ব্যর্থতার পর অবশেষে 1903 সালে 17 ডিসেম্বর তারা ইতিহাস গড়লেন। অরভিল প্রথমবারের মতো রাইট ফ্লাইটটি উড়িয়েছিলেন। প্রথম উড্ডয়নে মাত্র 12 সেকেন্ডে দূরত্ব ছিল 120 ফুট। হ্যাঁ, মাত্র 12 সেকেন্ডেই ইতিহাস বদলে গেল। এই রাইট ফ্লাইটটি ছিল বিশ্বের প্রথম সফল বাতাসের চেয়ে ভারী চালিত বিমান। এই আবিষ্কারই পরবর্তী আধুনিক বিমান চলাচলের পথ দেখিয়েছিল। নিউজিল্যান্ড রিচার্ড পিয়ার্স কি আকাশে ভেসেছিলেন? কিন্তু ইতিহাস সাক্ষী, আকাশের প্রথম নায়ক ছিলেন রাইট ভাইয়েরা। রাইট ভাইয়েরা প্রমাণ করে দিয়েছিলেন, স্বপ্ন যদি বড় হয়, আকাশও ছোট মনে হয়। তাদের এই অবিশ্বাস্য যাত্রা আমাদের শেখায়, শুধু স্বপ্ন দেখলেই হবে না, সেটা বাস্তবায়নে পরিণত করার সাহস থাকতে হবে। আপনি কি জানেন আধুনিক গাড়ির ইতিহাসের প্রথম পাতা কে লিখেছিল? ভাবুন তো, এক টুকরো ধাতু, 3টি চাকা আর ছোট্ট ইঞ্জিন। আর সেখান থেকেই শুরু হয়েছিল আজকের অটোমোবাইল যুগের যাত্রা। 1886 সাল জার্মানির কার্ল বেঞ্জ নামে এক প্রতিভাবান প্রকৌশলী তৈরি করেছিলেন এমন এক যান যা বিশ্বকে চমকে দিল। নাম তার বেঞ্জ প্যাটেন্ট মোটরওয়াগন। পৃথিবীর প্রথম পেট্রোল চালিত গাড়ি, মাত্র 0.75 হর্স পাওয়ারের ইঞ্জিন, 3টি চাকা আর কাঠের তৈরি আসন। দেখতে অনেকটাই আধুনিক রিক্সার মতো গতি, সর্বোচ্চ 16 কিলোমিটার প্রতি ঘন্টা। তবুও তখনকার যুগের এটি ছিল প্রযুক্তির এক বিপ্লব। কিন্তু এই আবিষ্কারের পেছনের নায়ক কে জানেন? কার্ল বেঞ্জের স্ত্রী বেথা বেঞ্জ। তিনি গোপনে তার স্বামীর গাড়ি চালিয়ে একা পাড়ি দেন 106 কিলোমিটার পথ। প্রমাণ করে দেন এই গাড়ি আসলেই ভবিষ্যতের বাহন। তখনকার দিনে মানুষের মুখে মুখেই ছড়িয়ে পড়েছিল, গাড়ি নিজের ইঞ্জিনে চলে, এটা কি করে সম্ভব? কিন্তু বেথা বেঞ্জ প্রমাণ করে দিয়েছিলেন, যা অসম্ভব মনে হয় তাই একদিন ইতিহাস হয়ে ওঠে। আজকের মার্সিডিজ বেঞ্জের যাত্রা শুরু হয়েছিল এই ছোট্ট গাড়ি থেকেই। তাই যখন রাস্তায় যা চকচকে গাড়ি দেখবেন, মনে রাখবেন এই 3 চাকার ছোট গাড়িটি ছিলই সেই স্বপ্নের প্রথম ধাপ। ইতিহাসকে চাকার ওপর চড়িয়ে নিয়ে গিয়েছিলেন বেঞ্জ প্যাটেন্ট মোটরওয়াগন। আর সেই দিন থেকেই বদলে যায় মানুষের চলার পথ। মোটরসাইকেল, যা আমাদের নিত্যদিনের সঙ্গী, কিন্তু এই মোটরযানের পেছনে রয়েছে অদূর ইতিহাস। চলুন সেই সম্পর্কে আমরা জেনে আসি। আপনি কি জানেন আধুনিক মোটরসাইকেলের যাত্রা শুরু হয়েছিল মাত্র 2 চাকার কাঠের তৈরি এক যন্ত্র থেকে? সময়টা ছিল 1885 সাল। এক যুগান্তরী আবিষ্কার করলেন 2 জার্মান প্রকৌশলী, গটলিব ডাইমলার এবং উইলহেম ব্যাগ। এই যানটির নাম ছিল ডেমলার রিটওয়াগন। দেখতে অনেকটা কাঠের সাইকেলের মতো, কিন্তু ভিতরে লুকিয়ে ছিল এক অদ্ভুত যন্ত্র, ছোট্ট কিন্তু শক্তিশালী অভ্যন্তরীণ দহন ইঞ্জিন। এই ইঞ্জিন বদলে দিয়েছিল ভবিষ্যতে চলাচলের পদ্ধতি। মাত্র 264 সিসি এই ইঞ্জিনটি, 0.5 হর্স পাওয়ার এবং সর্বোচ্চ গতি ছিল 11 কিলোমিটার প্রতি ঘন্টা। শুনতে অল্প মনে হলেও এটি ছিল প্রযুক্তির বিপ্লবের সূচনা। কিন্তু কে এই প্রথম মোটরসাইকেলে চড়েছিলেন জানেন? হ্যাঁ, ডাইমলারের নিজের ছেলে পল ডাইমলার। তিনি রাস্তায় এই নতুন যন্ত্র চালিয়ে দেখিয়েছিলেন এটি সত্যিই কাজ করে। ডেমলার রিটওয়াগন ছিল সেই সময়ের প্রথম মোটরসাইকেল, যা আজকে সুপার বাইক কিংবা রেসিং বাইকের ভিত্তি গড়ে তুলেছিল। যদি এই আবিষ্কার না হতো, তবে হয়তো আজকে মোটরসাইকেল যাত্রা এত দূর পৌঁছতো না। সময় বদলেছে, প্রযুক্তি এগিয়েছে, কিন্তু এই প্রথম মোটরসাইকেলের শব্দ আজও যেন প্রতিধ্বনি হয় 2 চাকার প্রতিটি গতির ছন্দে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন